খাতায় কলমে এরা প্রত্যেকে অভিযুক্ত এবং পুলিশের খাতায় তারা ফেরার এবং প্রত্যেকের মাথার দাম হচ্ছে 50,000 টাকা করে। এবং এদের তিনজনের নাম, যে তিনজন অভিযুক্তের কথা বলছি, তিনজনের নাম কিন্তু খসড়া তালিকাতে রয়েছে। যাদের কথা বলছি তারা হচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে অভিযুক্ত। এই তিনজনের নামে ফর্ম 7 পূরণ করেছেন অভিজিৎ সরকারের দাবা এবং তিনি কিন্তু তাদেরকে যাতে সমনে ডাকা হয়, ফর্ম 7 ফিল আপ যেহেতু করেছেন তিনি, তাদেরকে যাতে সমনে ডাকা হয় সেই বন্দোবস্ত করেছেন। কিন্তু সেই পাদে এই তিনজন অভিযুক্ত পা দেয়নি। কিন্তু প্রশ্ন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, এই তিনজন ফেরার অভিযুক্ত তারা খসড়া তালিকায় নাম তুললো তো কিভাবে তুললো, হচ্ছে প্রশ্ন। বিশাল পাল ওরফে গোপাল, অরূপ দাস ওরফে বাপি, বিশ্বজিৎ দাস ওরফে বম্পা 2021-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন বেলেঘাটায় খুন হওয়া বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে অন্যতম 3 মূল অভিযুক্ত। পুলিশের খাতায় এই 3 জন পলাতক। খোঁজ পেতে সিবিআই 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। পলাতক অভিযুক্তরা কিভাবে এনুমারেশন ফর্ম সই করলেন, আবার তাদের নামও খসড়া তালিকায় থাকলো? একটি ঘটনাতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। অভিজিৎ সরকার হত্যাকাণ্ডে 3 জন মূল অভিযুক্ত যারা সিবিআইয়ের চোখে এই মুহূর্তে ফেরার বা অ্যাবসকন্ড, তাদের প্রত্যেকের নাম জলজল করছে খসড়া ভোটার তালিকায়। লিস্টে নামটা পেয়েছি, যেটা 1/1/2026 অনুযায়ী লিস্ট প্রকাশ হয়েছে। তাতে সেই পলাতকরা কিভাবে সই করলো, কিভাবে এই বিএলওরা তাদের নাম এখন বর্তমানে ঢুকিয়ে দিল, যেটা দেখে আমি আশ্চর্য। এবং ফর্ম 7 ফিল আপ করেছি। পলাতক 3 জনকেই ডাকা হয়েছে। না, আসবেও না, কি করে? সিবিআই তো থাকছে, পুলিশ থাকছে, পলাতক আসামি যার নামে 50,000 টাকা ঘোষণা করা হয়েছে সে কি করে থাকবে? পলাতক আসামিদের সই করে এনুমারেশন ফর্ম কিভাবে স্যার প্রক্রিয়ায় জমা? অবাক নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। ভোট পরবর্তী হিংসা মামলায় খুনের ঘটনায় সিবিআই যে চার্জশিট জমা করেছে তাতে এলাকার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং 2 তৃণমূল কাউন্সিলরের নামও আছে। বিএলওরা বলছেন তারা 2 বার করে বাড়িতে গেছেন, বাড়ির লোক জানিয়েছেন তারা এখানেই থাকেন কিন্তু কাজে বেরিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি তারা কাজে বেরিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ক্রস চেক করা হয়নি কেন? এবং বিএলও যে ফর্ম জমা দিয়েছেন অর্থাৎ ইনিউমারেশন ফর্ম, সেখানে এই 3 ফেরার অভিযুক্তের সই থাকে কি করে? তাদের যে সিবিআই এর লিস্টে নাম আছে সেটা আমাদের জানাবে কে? সেটা তো আমার তো জানা ছিল না। বাড়ি গিয়ে আমরা যখন ফর্ম দিয়েছি, অনেকে বাড়িতে থাকছেন না, কারোর মা বাড়িতে আছেন, ছেলে আছে এখানে, এই ছেলে কাজে গেছে। আমরা যেই সময় বাড়িতে গেছি সেই সময় না ছিল না, তার গার্জেন যে আছে, বাড়ির ফ্যামিলি মেম্বার আমাদেরকে কন্ট্যাক্ট করেছে এবং ফর্ম কালেক্ট করে নিয়ে গেছে। 3 জনের বাড়ি আপনারা কতবার গেছিলেন? 2 বার, যেরকম 2 বার 3 বার করে। হ্যাঁ। ইনস্ট্রাকশন খসড়া তালিকায় 3 ফেরার আসামির নাম দেখে ফর্ম 7 ফিল আপ করে কমিশনে জমা করেছিলেন বিশ্বজিৎ সরকার। সেই মর্মে 3 পলাতক আসামিকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা কেউ শুনানিতে হাজির হননি। বিএলও যারা হয়েছে তারা এলাকার, প্রথমত মানে আমার বাড়ির পাশে বিএলওর বাড়ি, তার পাশের বাড়ি আবার আসামির বাড়ি, কি করে হয়? এবং উনি যেটা বলছে যে বাড়ির লোক ফর্ম ফিল আপ করেছে, এই ফর্মগুলো দেখা হোক তো। ওখানে কিন্তু 2টো অপশান রয়েছে, একটা বাড়ির লোক আর আসামিরা সই। আসামিদের সই করা ফর্ম এখানে জমা পড়েছে, কি করে সম্ভব? অতএব শেষ মুহূর্তে যখন নির্বাচন কমিশনে গোটা বিষয়টি জানিয়ে ফর্ম 7 ফিল আপ করা হয়েছে, তখন তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে। স্বভাবতই তারা এখানে নেই, তারা শুনানিতে আসতে পারেননি। অতএব পরবর্তী সময়ে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম বাদ পড়তে চলেছে বলেই এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।